ইজতেমায় যদি আমি আর আপনি অংশগ্রহণ করি আমার কি কি লাভ হবে, ফজিলত হবে, এর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলি। এক নাম্বার, ইজতেমায় অংশগ্রহণের মাধ্যমে দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ লাভ হয়, দ্বীনি ইলম অর্জন করার সুযোগ লাভ হয়। নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাহহালাল্লাহু ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তো ইজতেমায় যাওয়ার মাধ্যমে আমি দ্বীনি ইলম অর্জন করতে পারবো, এই একটা সুযোগ আমার রয়েছে। দ্বিতীয় নাম্বার, জামাতবদ্ধ থাকার শিক্ষা লাভ হবে। নবীজি পরিষ্কার বলেছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফারকাতু আযাবুন। জামাতবদ্ধ থাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ, আর যদি পৃথক পৃথক থাকা হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যারা পৃথক থাকবে এটা আযাব স্বরূপ, এটা আযাব। এজন্য ইজতেমার ময়দানে জামাতবদ্ধ থাকার এক সুযোগ লাভ হয়। নবীজি পরিষ্কার ইরশাদ করেছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ অবস্থায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, ইজতেমাতে এই সুযোগটাও লাভ হয়। তৃতীয় নাম্বার যে ফায়দাটা হবে, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ হয়, আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার মহাব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ তাদেরকে মহাব্বত করা আমার জন্য আবশ্যক হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার সন্তুষ্টির অর্জনের জন্য একে অপরকে মহাব্বত করে, তাদেরকে আমার মহাব্বত করাটা আবশ্যক হয়ে যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এবং যারা আমাকে সন্তুষ্ট করার জন্য পরস্পর একে অপরের সাথে বসে। ইজতেমার ময়দানে বলেন তো এই সুযোগটা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, এই কাজগুলো করলে তাকে আমি মহাব্বত করব, এটা আমার উপর আবশ্যক হয়ে যায়। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, একে অপরের সাথে সাক্ষাৎ করে আমার সন্তুষ্টি অর্জনের জন্য, তাকেও আমার মহাব্বত, আমার তার উপরও আমার মহাব্বতটা আবশ্যক হয়ে যায়। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, একে অপরকে সহযোগিতা করে, এটা আমার সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং এই যে কাজগুলো হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, ইজতেমার ময়দানে এই সবগুলোই পাওয়া যায়, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বত অর্জন করা সম্ভব। 3 নাম্বার গেল। 4 নাম্বার যে ফায়দাটা হবে সেটা হলো ঈমান বৃদ্ধি পাবে। সেটা কিভাবে? যে ফেরেশতাদের ঈমানটা বরাবর কখনোই বাড়ে না, কমে না, নবীদের ঈমান সর্ব অবস্থায় বাড়তে থাকে। আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমাদের ঈমান মেহনতের মাধ্যমে ঈমানি পরিবেশে গেলে ঈমান বৃদ্ধি পায়, ঈমানি পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে চলে গেলে ঈমানটা কমে যায়। হাদিস শরীফে এসেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ঘর থেকে বাইরে হয়ে গেছেন, আর বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলতেছো তুমি, এই হানজালা মুনাফিক হয়ে গেছে? কোন নবীজির দরবারে যখন আমরা থাকি তখন জান্নাত জাহান্নাম মনে হয় আমরা স্বচক্ষে দেখছি, আর যখন নবীজির দরবার থেকে আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে যাই তখন আমাদের দিলের এই অবস্থা থাকে না। তাহলে দিলের এই অবস্থা যেহেতু থাকে না, সেই হিসেবে আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারে এই অবস্থা তো আমারও হয়। তো দুজন মিলে নবীজির কাছে গিয়েছেন। এই অবস্থা বর্ণনা করার পরে নবীজি বলতেছেন যে তোমাদের ঈমানের বা তোমাদের এই হালতের পরিবর্তন হবে আমার অবস্থান, অর্থাৎ আমার কাছে থাকলে যে অবস্থা তোমাদের দিলের হয়, এই অবস্থা যদি তোমাদের সর্বসময় থাকতো তাহলে ফেরেশতারা তোমাদের বিছানায়, তোমাদের চলাফেরার রাস্তায় এসে তোমাদের সাথে মুসাফা করত। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে নেক পরিবেশে গেলে ঈমান বৃদ্ধি পায়। ইজতেমার ময়দান এটা নেককারদের একটা মিলন মেলা। নেককাররা এখানে একত্রিত হয়, বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত পেশ করেন।
এর দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পাবে, আমার আর আপনার ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সেখানে অংশগ্রহণের তৌফিক দান করেন। 5 নম্বর যে ফজিলত সেটা হলো আল্লাহর রাস্তায় দিন রাত্রি অতিবাহিত করার সুযোগ হয়ে যায়। আর হাদিস শরীফে এসেছে, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তার এক সকাল অথবা এক বিকাল দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম। তাহলে আমরা যখন ইজতেমার ময়দানে যাব, দিন শিখার উদ্দেশ্যে যাব, এটা আল্লাহর রাস্তা। এইখানে যাওয়ার দ্বারা আমি দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে এর থেকে উত্তম ফজিলত অর্জন করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 6 নম্বর, অসংখ্য নেক আমলের সুযোগ লাভ হয়ে যাবে ইজতেমার ময়দানে। এর মধ্যে একটা হচ্ছে, দেখেন, সালাম মুসাফা। অসংখ্য অগণিত হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে, সেখানে আপনি সালাম মুসাফা করতে পারবেন, এর দ্বারা অনেক নেকি অর্জন হবে। 2 নম্বর, হাসি মুখে সাক্ষাৎ করার একটা সুযোগ হবে। আপনি যার সাথে সাক্ষাৎ হচ্ছে হাসি মুখে সাক্ষাৎ করবেন। নবীজি বলেন হাসি মুখে সাক্ষাৎ করাটাও সদগার সওয়াব অর্জন হয়। আপনি দ্বীনি ভাইকে সাহায্য করার মাধ্যমে নেকি অর্জন করতে পারবেন। ওইখানে যে সমস্ত ভাইরা আছে, অনেক সময় বৃদ্ধ চাচাজি বাবাজিরা থাকে, তাদের অনেক কাজে আপনি সহযোগিতা করতে পারবেন, এর দ্বারাও আপনার নেকি অর্জন হবে। পানি পান করানোর মাধ্যমেও নেকি অর্জন করা সম্ভব হবে। নবীজিকে এক সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুস সাদাকাতি আফদালু, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম সদকা কোনটা? নবীজি বলেন, সাকিউল মা, আরে মানুষকে পানি পান করানো এটা সবচেয়ে উত্তম সদকা। ইজতেমার ময়দানে পানি পান করানোর মতো ব্যাপক সুযোগ আপনার রয়েছে, আমার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নেকি অর্জনের সুযোগ করে দিয়েছেন। আরেকটা জায়গা প্রশস্ত করে দেওয়ার একটা ফজিলত রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে মজলিসে জায়গা করে দেওয়ার জন্য বলা হয়, তোমরা জায়গা করে দাও, তো আল্লাহ তাআলাও তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ইজতেমার ময়দানে লাখো লাখো মানুষ থাকে, একেবারে ছোট্ট জায়গা, এক একজনের জায়গা বিছানা দেখা যায় ভালো করে শুইতেও পারে না। এই অবস্থার ভিতরেও আরো 2 জন গেলে তাদেরকেও জায়গা করে দেওয়া হয়। যে এই যে একটা ফজিলত অর্জনের সুযোগ হয়, এটা ইজতেমার ময়দান ছাড়া ভিন্ন জায়গায় করা সম্ভব না। নিজের পছন্দনীয় জিনিস বিষয় অন্যের জন্য পছন্দ করা একটা সুযোগ লাভ হয়। দেখুন, আমরা ইজতেমার ময়দানে যখন যাই, তো নিজে নিজে টয়লেটের যখন সিরিয়ালও ধরি, তখন আমার পছন্দ হইলে আমি আগে টয়লেটে যাব। ইতিমধ্যেই যদি কোনো বৃদ্ধ চাচাজি বাবাজি চলে আসে, দেখতেছি এই লোকটার কষ্ট হচ্ছে, তাকে আগে সুযোগ দেওয়া দরকার, সেই ক্ষেত্রে আমার পছন্দনীয় কাজটা ছেড়ে দিয়ে ওই বৃদ্ধ চাচাজি বাবাজিকে আগায় দিলাম। এর দ্বারা নবীজি বলেন যে সে নেকির সওয়াব পেয়ে গেল, একজন ব্যক্তির উপকারের সওয়াব পাইল। হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি কোনো মুসলমানের উপকার করার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব দান করেন। ইজতেমার ময়দানে এই কাজগুলো অর্জন করা আমাদের দ্বারা একেবারেই সহজ। 7 নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো সফরে দোয়া কবুলের সুযোগ লাভ হয়। আমরা যখন এখান থেকে সফর করে ইজতেমার ময়দানে যাব, এই সফর অবস্থায় হাদিস শরীফে এসেছে মুসাফিরের দোয়া কবুল হয়। এছাড়াও হাদিস শরীফের একটা বর্ণনা এরকম আছে, যেই মজলিসে 40-এর উপরে সংখ্যা থাকে, মানুষ থাকে, ওইখানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো ইজতেমার ময়দানে শুধু 40-এর উপরে আছে না, 40,000 40 লাখের কাছাকাছি মানুষ হয়। এত মানুষের মাঝে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই দোয়া কবুলের এক সুযোগ আমার ইজতেমার ময়দানে রয়েছে। 8 নম্বর, আকীদা ও আমল সংশোধনের সুযোগ লাভ হয়। ইজতেমার ময়দানে বিভিন্ন দেশের বুজুর্গ উলামায়ে কেরামগণ যে সমস্ত নসিহত করেন, এর দ্বারা আমার ঈমানও ঠিক হয়, এর দ্বারা আমার আমলগুলোও সংশোধন হবে। এই সংশোধনের সুযোগ ইজতেমার ময়দানে আমার আর আপনার জন্য রয়েছে।
9 নাম্বার, দাওয়াতি কাজের মাধ্যমে নেকি অর্জনের সুযোগ হয়। আল্লাহ রব্বুল আলামিন যে জিম্মাদারি আমাকে আর আপনাকে দান করেছেন, যতটুকু জানো অন্যের নিকট পৌঁছাও। তো বয়ানের পরেই, প্রত্যেক বয়ানের পরেই বলে দেওয়া হয় যে আপনারা যা কিছু শুনেছেন এখন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই কথাগুলো তাদের সাথে আলোচনা করেন, মুজাকারা করেন। এর দ্বারা তাদেরকে দাওয়াত পৌঁছানো হয়। এর দ্বারাও হাদিস শরীফে এসেছে আপনার মেহনতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নামাজি হয়ে যায়, যদি কোনো ব্যক্তি আমলদার হয়ে যায়, ওই ব্যক্তির আমলগুলো কবুল হলো কি হলো না জানা নাই, কিন্তু আপনার মেহনতের মাধ্যমে যেহেতু ওই ব্যক্তি আমল করেছে, এই কারণে ওই ব্যক্তি যেই পরিমাণ আমল করবে ওই পরিমাণ কবুল আমলের সব আপনার আমল নামায় দেওয়া হবে। তো ইজতেমার ময়দানে এই কাজটা করারও সুযোগ ব্যাপক রয়েছে। 10 নম্বর, আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত লাভেরও সুযোগ হয়ে যায়। হাদিস শরীফে নবীজি পরিষ্কার ইরশাদ করেছেন, যখন ওই কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব নিয়ে আলোচনা করে, কিভাবে চললে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে তা নিয়ে আলোচনা করে, কিভাবে চললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা যাবে তা নিয়ে আলোচনা করে, কিভাবে চললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে তা নিয়ে আলোচনা করে, যেই মজলিসে কোরআনে কারিমের তিলাওয়াত হয়, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার হয়, এই কাজগুলো ইজতেমার ময়দানে হয় কি হয় না? নিঃসন্দেহে হয়। নবীজি বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার বিশেষ রহমত সাকিনা তাদের উপর বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। শুধু এতটুকুই নয়, বরং এই মজলিস সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন। এ সম্পর্কে ঘোষণা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। অন্য এক হাদিসে এসেছে এই ধরনের মজলিস যখন শেষ হবে, আমরা ইজতেমার কাজ যখন শেষ করে যখন বাড়িতে ফেরত আসব, ওইখান থেকে শেষের ঘোষণা দেওয়ার সাথে সাথে উপর থেকে এক ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিবে কুমু মাগফুরাল লাকুম, এবার তোমরা বাড়িতে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেওয়া হয়েছে। এরকম 10টি ফজিলত আমি কোরআন হাদিস থেকে আপনাদের জন্য পেশ করলাম, যে ইজতেমার ময়দানে আমরা যদি অংশগ্রহণ করি এই ফজিলতগুলো আমাদের অর্জন করা সম্ভব। বলেন তো, এই ফজিলতগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নাই? কে কে মনে করেন ইনশাআল্লাহ ইজতেমায় এই জন্য অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই ইজতেমা যেন পরিপূর্ণ সফল হয়, যেন ইজতেমার যে মাকসাদ আর উদ্দেশ্য আছে এইটা যেন পরিপূর্ণরূপে অর্জিত হয়, এই জন্য পূর্ব থেকেই কিছু মেহনত মুরব্বীরা নির্ধারণ করে দিয়েছেন করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার মধ্যে সেই মেহনত হচ্ছে। আজকে বাগের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে, রোডের ওই পারে যে মসজিদটা, এই মসজিদের মধ্যে জোর ডাকা হয়েছে, অর্থাৎ এই এলাকার এই বাওয়ালগড়ের এই সাইডটা ভবানীপুর থেকে নিয়ে ওই যে সিঁড়ির চালার ওই শেষ প্রান্ত পর্যন্ত এই সাইডটার যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা আছেন, সকলকেই সেই বিকালবেলা সেই জোরের মধ্যে অংশগ্রহণের দাওয়াত দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সকলেই সেখানে অংশগ্রহণের চেষ্টা করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তির জিম্মাদারি এটা যে সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তির উপরে এই জিম্মাদারি রয়েছে। এটা শুধু আল্লাহ কর্তৃক জিম্মাদারি এরকম নয়, এই জিম্মাদারিটা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বর্ণনা রয়েছে। এর মধ্য থেকে অন্যতম একটা বর্ণনা হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা পৌঁছে দাও যদি একটি আয়াত হয়। যদি তোমরা একটি বাণী জানো, একটি কথা জানো, ইসলামের একটা দিক নির্দেশনা জানো, তাহলে এটা অন্যের নিকট পৌঁছিয়ে দাও। আল্লাহ কর্তৃক নির্ধারিত জিম্মাদারি আছে এই উম্মতের উপর যে সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে।
যাকে যেই কাজের জন্য জিম্মাদারি দেওয়া হয় ওই কাজের কারণে ওই ব্যক্তির একটা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। আপনাকে আমাকে যদি কোনো কাজ দেওয়া হয়, এই কাজের কারণে আমাকে একটা শ্রেষ্ঠত্ব দেওয়া হবে। যেমন এলাকার মধ্যে যদি কোনো মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, এমপি থাকে, তার নির্ধারিত কিছু কাজ আছে, দায়িত্ব আছে। অফিসের মধ্যে যিনি এমডি পদে থাকেন, ম্যানেজার পদে থাকেন, সাধারণের চাইতে এই অফিসার লেভেলের লোকদেরকে একটু সম্মান দেওয়া হয়, একটা সম্মানের পদ দেওয়া হয়। কেন দেওয়া হয়েছে? যে তার উপর বিশেষ কিছু জিম্মাদারি আছে, সে এই বিশেষ কাজগুলো করবে। কোনো পদে অধিষ্ঠ হয়ে কোনো ব্যক্তি কোনো পদ অর্জন করার পরে তার উপর যে জিম্মাদারি রয়েছে, এই জিম্মাদারি যদি সে পালন না করে তাহলে ওই পদের মধ্যে মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। যে কোনো মুহূর্তে ওই পদ থেকে তাকে পদচ্যুত করা হয়। যদি কেউ জোর জবরদস্তি করে থাকতেও চায়, তারপরেও একটা পর্যায়ে সাধারণ জনগণের আন্দোলনে দেশ ছেড়ে পলাইতেও বাধ্য হয়। অর্থাৎ পরিষ্কার এই কথা বোঝা যায়, যদি কোনো ব্যক্তি তার উপর যে জিম্মাদারি আছে এই জিম্মাদারি যদি পালন না করে তাহলে তার এই পদের কোনো দাম থাকে না, যে কোনো মুহূর্তে সে পদচ্যুত হতে পারে। এই কথাটা যদি আমি আর আপনি পরিষ্কারভাবে বুঝি তাহলে এই কথাটাও বুঝে আসবে যে রব্বুল আলামিন যেই আয়াতের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা এই উম্মতের উপর জিম্মাদারিও নির্ধারণ করে দিয়েছেন। এই উম্মতের জিম্মাদারি হলো এই উম্মত সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বারণ করবে। সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে বারণ করার নাম হলো দাওয়াত ও তাবলীগ। কথা বুঝতেছেন? সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বারণ করার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগ। ঈমান বিষয়ক কাউকে কোনো কিছু বোঝানোর নাম দাওয়াত, আমল বিষয়ক কাউকে কোনো কিছু বোঝানোর নাম হচ্ছে দাওয়াত, তাবলীগ। ঈমান বিষয়ক কোনো কিছু বলা, এটার নাম হচ্ছে দাওয়াত। আমল বিষয়ক কোনো কিছু মানুষকে পৌঁছানোর নাম হচ্ছে তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণেই এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আপনারা কিছুক্ষণ আগে বুঝেছেন, যার উপর যেই জিম্মাদারি দেওয়া হয় ওই জিম্মাদারি যদি সে পালন না করে তাহলে তার পদ সম্মান ঠিক থাকে না। সুতরাং এই উম্মতের উপর যেই জিম্মাদারি দেওয়া হয়েছে যে দাওয়াত ও তাবলীগের মেহনত করবে, যদি কোনো ব্যক্তি এই মেহনত না করে তাহলে নিঃসন্দেহে এই উম্মত শ্রেষ্ঠ উম্মতের জামানায় এসেও শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা লাভ করতে পারবে না। তার যে সম্মানটা আছে শ্রেষ্ঠ উম্মতের, এই শ্রেষ্ঠ উম্মতের সম্মানটা তার ঠিক থাকবে না। আমাদের সমাজে কিছু ব্যক্তি তো আছে যারা সৎ কাজের আদেশ তো টুকটাক করে কিন্তু অসৎ কাজ থেকে বারণ করে না। জিম্মাদারি দুটোটাই, একটা হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকেও বারণ করতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু ব্যক্তিবর্গরা আছেন যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ এই কাজ করবেন তো দূরের কথা, নিজেরাই অসৎ কাজে লিপ্ত। আছে না নাই? কম না বেশি? বেশি। বিগত 15, 16, 17 বছর পর্যন্ত যারা মাথা তুলে তাকানোর সুযোগ পায় নাই, 17 বছর পর্যন্ত নিজেরা কোনো আন্দোলন করবে এই কোনো সুযোগও ছিল না। তাদের উপর হামলা মামলা অনেক কিছুই হয়েছে, কিন্তু এই মামলার জন্য কোনো প্রতিবাদ করবে সেই সুযোগও তাদের ছিল না।
প্রতিনিয়ত পলায়ন করে বেরিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই জালেম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। এটা কে করেছেন? আল্লাহ তাআলাই করেছেন। একটা সুযোগ আমাদের সমাজের ভিতরে করে দেওয়া হয়েছে। এখন যারা বিগত 15, 16, 17 বছর পর্যন্ত নিজেরা কোনো কিছুই করতে পারে নাই, দরকার ছিল লাগাতার রব্বুল আলামিনের কুদরতি কদমের ভিতরে সিজদায় পড়ে কান্নাকাটি করে শুকরিয়া আদায় করা, এইটা প্রতিনিয়ত দরকার ছিল। কিন্তু এরা এত বেশি নিমুখ খারাপ হয়ে গেছে, এত বেশি জালেম হয়ে গেছে ইতিমধ্যেই, যে বিগত সরকারের আমলে যে সমস্ত গান বাদ্য হইতো না, এখন গান বাদ্যের কারণে, এদের নেগরানিতে গান বাদ্যের কারণে সমাজে টিকা যাচ্ছে না। কথা বাস্তব না অবাস্তব? যেখানে দরকার ছিল রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, সেইখানে তাদের বক্তব্য হচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামী শরিয়া আইনে অমুক দল বিশ্বাস করে না। এই ধরনের নাফরমানি বক্তব্য, যেটা কোরআনের আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক, ঘোষণা দিলে সরাসরি তাকে যে ব্যক্তি বলেছে, যারা এর সমর্থন করেছে তাদেরকে কাফেরই বলতে হবে। কেন? যে পরিষ্কারভাবে এই জিনিসটা বুঝতে হবে, বিসমিল্লাহর বা থেকে ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, এর মধ্য থেকে কোনো একটা শব্দের অর্থকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে কোরআনুল কারীমের, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এখন অন্যায় কাজের প্রতিবাদ করবে তো দূরের কথা, নিজেরাই অন্যায় কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। যারা এর সমর্থনেও থাকবে, একটা ভালো করে বুঝবেন, আমি কোনো ব্যক্তি যদি ঈমান বিধ্বংসী কোনো কথা বলে, আমার আর আপনার দায়িত্ব হলো এর প্রতিবাদ করা। প্রতিবাদের সূরত কয়টা? 3টা। কয়টা সূরত? 3টা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যখন কোনো অন্যায় পাপাচার হতে দেখো, তখন তুমি হাত দ্বারা সেটা প্রতিহত করবে। তোমার শক্তি বলে হাতের দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিক, যদি তুমি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে তুমি জবান দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, আর যদি তুমি জবান দ্বারাও প্রতিবাদ করতে না সক্ষম না হও, তোমার ইমানের দুর্বলতা যদি এতটাই থাকে, হাত দ্বারাও প্রতিহত করতে পারো নাই, জবান দ্বারাও প্রতিবাদ করতে পারো নাই, তাহলে পরিষ্কার জেনে রেখো, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, তাহলে অন্তরে অন্তত এই ফিকির করো যে এটা কিভাবে প্রতিরোধ করা যায়। এতটুকু ফিকির যদি তোমার অন্তরের ভিতরে থাকে, নবীজি বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এই 3য় নম্বর স্তর, যে একটা অন্যায় কাজ সমাজে হচ্ছে, এইটাকে প্রতিরোধ করার তুমি যে একটা ফিকির করছো, তাহলে বোঝা যাবে তোমার ঈমানের সর্বনিম্ন স্তরটা রয়েছে। যদি এই 3 অবস্থার ভিতরে কোনো অবস্থা তোমার না থাকে, তুমি হাত দ্বারাও প্রতিহত করো না, আবার জবান দ্বারাও প্রতিরোধ করো না, আবার অন্তরেও প্রতিরোধ করার বা প্রতিবাদ করার কোনো ফিকিরও তোমার ভিতরে নাই, নবীজি বলেন ঈমানের এরপরে আর কোনো স্তর নাই। এখন কোনো ব্যক্তির যদি এই 3 কাজের কোনো কাজটাই না থাকে, বরং উল্টো আরো ওই হারাম কাজে, গুনাহের কাজে বা অন্যায় পাপাচারের কাজে লিপ্ত থাকে, একে তো বলছে অন্যায় কাজ হইলে প্রতিবাদ করার 3টা সূরত, এই 3টার কোনোটাই নাই, বরং নিজেরাই অন্যায় কাজের মধ্যে লিপ্ত, তো এই ব্যক্তির ঈমান বাকি আছে, এটা কিভাবে বলবো?
নবীজি তো বলেছেন এই ব্যক্তির ঈমান আর সর্বনিম্ন স্তরেও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, দাওয়াত ও তাবলীগের যে মেহনত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বারণ করবে। যারা এই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে, এরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পাবে। আর যারা এই কাজ করবে না, এরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দাওয়াত ও তাবলীগের মেহনত দিলের গভীর থেকে করার তৌফিক দান করেন। যদি আমি আর আপনি করতে পারি, আল্লাহ কর্তৃক জিম্মাদারি পালন হবে, নবীজি কর্তৃক জিম্মাদারি পালন হবে, এর দ্বারা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদাও ঠিক থাকবে। প্রশ্ন আসতে পারে যে আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানি না, তা আমি কিভাবে মেহনত করব? নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তুমি মেহনত করবে ততটুকু, যতটুকু তুমি জানো তা অন্যের নিকট পৌঁছায় দিবে। এই জন্যই আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এই দাওয়াতের মেহনত চলতেছে। এর দ্বারা হাজারো লাখো মানুষ উপকৃত হচ্ছে। হাজারো লাখো মানুষ এর মেহনতের মাধ্যমে বিধর্মী থেকে মুসলমান হচ্ছে। দাওয়াত ও তাবলীগের মেহনত আমি কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, এবং নিজের জিন্দেগি কিভাবে পরিবর্তন করব, এই মাকসাদকে উদ্দেশ্য করে সারা বিশ্বব্যাপী আরো ব্যাপকভাবে দাওয়াতের মেহনত যেন ছড়িয়ে যায়, প্রশস্ততা লাভ করে, এই জন্যই আমাদের বিশ্ব ইজতেমা। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এইবারের বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি অর্থাৎ এই মাসের 31 তারিখ, ফেব্রুয়ারির 1, 2, 3, 4, 5 লাগাতার চলবে 2 পর্বে উলামায়ে কেরামের নেগরানিতে। উলামায়ে কেরামের নেগরানিতে 2 পর্বে লাগাতার চলবে, অর্থাৎ 31শে জানুয়ারি 1, 2 42টা জেলা ইজতেমা করবে, 3, 4, 5 বাকি জেলাগুলোর ইজতেমার ময়দানে, টঙ্গীর ময়দানে সমাপ্ত হবে। আমাদের গাজীপুরের উপর ব্যাপক জিম্মাদারি, আমরা মেজবান। সারা বিশ্ব থেকে, সারা দেশ থেকে যারা আসবে তারা মেহমান। ইজতেমার ময়দানে আলহামদুলিল্লাহ চতুর্দিকে যে সমস্ত শৃঙ্খলা রক্ষা করার জন্য যেই জামাতগুলো থাকে, আমাদের এই বাওয়ালগড়ের শুধুমাত্র এই ভবানীপুরের এই সাইড থেকে নিয়ে এই যে কি বলে পুষ্পোদ্যান পর্যন্ত এতটুকু যে সাইড, এইটুকুর মধ্যেই 2টা জামাত দেওয়া হয়েছে, যারা ইজতেমার শৃঙ্খলা রক্ষা করার জন্য ময়দানে কাজ করবে। আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপক মেহনত সারা বিশ্বব্যাপী, বিশ্বের যে সমস্ত মেহমানরা এখানে আসবেন, আমরা তাদের জন্য মেজবান। এজন্য ইজতেমার মধ্যে আমাকে আর আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই দাওয়াতের জিম্মাদারির কাজ আমাকে আর আপনাকে করতে হবে এই উম্মতের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য। কে কে করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইজতেমায় অংশগ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ?